এই দৃশ্যটি প্রায় ৫ দশক আগে ১৯৭৭ সালের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোদাল হাতে দিনাজপুরের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। মুহূর্তে এই কর্মসূচি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। ফলাফল অকল্পনীয় এক বিপ্লব সাধিত হয়েছিল দেশের কৃষি ও অর্থনীতিতে। কোদাল দিয়ে মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল খাল কাটো। আর এই দৃশ্যটি আজ ১৬ মার্চ ২০২৬ সালের দিনাজপুরের কাহারোল উপজেলার সেই সাহাপাড়া খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তিনিও হাতে কোদাল তুলে নিয়েছেন, মাটি কেটেছেন, ফিরে এনেছেন প্রায় ৫ দশক আগের সেই গর্বিত ইতিহাস। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই খাল খনন কর্মসূচির উদ্দেশ্য ছিল দেশের সমস্ত অঞ্চলের কৃষিতে সেচ নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। আজ তার সন্তান তারেক রহমানও সেই একই লক্ষ্যে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন। বাবার মতোই ছড়িয়ে দিলেন উন্নয়নের এক সম্ভাবনাময় বার্তা। এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। সোমবার সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিশেষ বুলেট প্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের বলরামপুর সাহাপাড়া এলাকায় রওনা হন। পথে স্থানীয়রা হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুরে ১২.২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনর্খননের মাধ্যমে তারেক রহমান খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কার্যক্রমও উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলের খাল খনন ও পুনর্খনন কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির প্রায় ৫ দশক পর তার সন্তান তারেক রহমানের হাতে সেই সাহাপাড়া খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। ইতিহাসের এই পুনরাবৃত্তি দেখতে এদিন হাজির হয়েছিলেন কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, ছাত্র সহ সব পেশার, সব বয়সের নারী পুরুষ। প্রবীণদের মধ্যে কেউ কেউ এমনও ছিলেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও দেখেছিলেন। আজ তারেক রহমানের পুনর্খনন কর্মসূচিও নিজ চোখে দেখলেন। তাদের কাছে এই অনুভূতি ছিল ভিন্ন রকম আবেগের, ভিন্ন রকম ভালো লাগার। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে দেশের কৃষি খাতে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। পরিকল্পনার সঠিক ব্যবহার করা গেলে তারেক রহমানের হাত ধরেও এই কর্মসূচি দেশ ও মানুষের কল্যাণে রাখবে যুগান্তকারী ভূমিকা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।